হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি ম্যাথ ক্লাস করাবো। তো ম্যাথের খুব ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার, কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার, লাভ ও ক্ষতির সম্বন্ধে আমি কিছু বলবো বা বোঝানোর চেষ্টা করব। তো লাভ ও ক্ষতির প্রচুর সূত্র আছে, কিন্তু এত সূত্র আমি বিশ্বাসই নয় যে সূত্রতে অঙ্ক করা যায়। তো ছোট ছোট কিছু বেসিক জিনিস বোঝাবো এবং তারপর সূত্র অ্যাপ্লাই করে করে অঙ্কের মাধ্যমে দেখাবো। তো ছোট ছোট কিছু জিনিস যেগুলো আমাদের মনে রাখতে হবে অঙ্কের জন্য। তো কি 30% লাভে বিক্রয় মূল্য আমরা কীভাবে লিখবো? 130/100। 30% ক্ষতিতে বিক্রয় মূল্য কীভাবে লিখবো? 70/100, মানে 100 থেকে 30 বিয়োগ ক্ষতিতে, এবং লাভে কি 100 + 30। তো 30% লাভে বিক্রয় মূল্য লিখবো 130/100 এবং 30% ক্ষতিতে বিক্রয় মূল্য লিখবো 70/100। নেক্সট 3 নম্বর, 30% লাভে ক্রয় মূল্য কীভাবে লিখবো? 100/130। ক্রয় মূল্য সবসময় নিচে লিখতে হয় আর বিক্রয় মূল্য সবসময় উপরে। ঠিক একইভাবে পরেতে 30% ক্ষতিতে ক্রয় মূল্য কীভাবে লিখবো? 100/70। যেহেতু 30% ক্ষতি 30 টাকা, 100 টাকা, 30 টাকা ক্ষতি হচ্ছে 30 টাকায়, তো 100 বিয়োগ 30, তো 70, 100/30। এইভাবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যগুলোকে আমরা লিখবো। এরপর নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তাহলে দেখো এখানে ফার্স্ট অঙ্ক কী বলছে? 572 টাকায় একটি চেয়ার বিক্রি করায় একজন লোক 30% লাভ করে। তাহলে চেয়ারটির ক্রয় মূল্য কত? 572 টাকায় একটি চেয়ার বিক্রি করায় একজন লোক 30% লাভ করে। তো 572টা কি? বিক্রয় মূল্য। 572 টাকা দিয়ে বিক্রি করেছে, তো বিক্রি করে কী হচ্ছে? 30% লাভ হচ্ছে। তাহলে চেয়ারটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো? অতএব ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য কত? 572। 572 গুণ ক্রয় মূল্যের সময় সবসময় লাভ বা ক্ষতি নিচে লিখতে হয়। তো তার জন্য নিচে লিখতে হবে 30% লাভে বিক্রি করেছে। তো এখানে কি হবে? তাহলে 130 হবে। 30% যেহেতু লাভে বিক্রি করেছে, তো 130 হবে। তাহলে এটাকে দিয়ে যদি কাটাকুটি করি, 4×52, 4×52 অর্থাৎ কী হচ্ছে? 440 টাকা। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 440 টাকা। তো এরপর চলে আসবো খুব ভীষণই সোজা, খুব ছোট ছোট কিছু অঙ্কের মধ্যে দিয়ে আজকে আমি তোমাদের দেখাবো। এরপর চলে আসবো নেক্সট অঙ্কে। এরপর চলে এসেছি আমাদের নেক্সট অঙ্ক 2 নম্বর। আগের অঙ্কের মতোই, যাতে করে বুঝতে সুবিধা হয় এর জন্য। তো একটি লোক 680 টাকা দিয়ে জামা বিক্রি করায় তার 15% ক্ষতি হয়েছে। তাহলে জামাটি ক্রয় মূল্য কত? আগের অঙ্কটা কী দেখিয়েছিলাম? তার লাভ হয়েছিল, আর এক্ষেত্রে ক্ষতি হয়েছে। একটি লোক 680 টাকা দিয়ে জামা বিক্রি করায়, তাহলে বিক্রয় মূল্য কত? 680, আর ক্ষতি হচ্ছে কত? 15%। তাহলে কী হবে? ক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য কীভাবে নির্ণয় করবো? ক্রয় মূল্য সমান সমান বিক্রয় করেছি কত টাকা দিয়ে? 680 টাকা, সমান সমান 100/। আমরা কি জানি? ক্রয় মূল্য বা লাভ হোক বা ক্ষতি হোক, 100 ওপরে 100 থাকে, নিচে ক্ষতি বা লাভের পরিমাণটা নির্ণয় করতে হয়। তাহলে 100 বিয়োগ 15 কত হয়? 85। তাহলে এখানে কি লিখবো? 85। তাহলে এটাকে কাটাকুটি করছি 5 দিয়ে। তো এটাকে যদি গুণ করি, এটাকে গুণ করে যদি এটাকে ভাগ করি, তাহলে কত হবে? এখানে উত্তর বেরোবে 800। তাহলে 800 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হলো? এটা হচ্ছে আনসার। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আমরা নির্ণয় করতে শিখলাম প্রথম দুটো অঙ্কের মধ্যে দিয়ে, যেহেতু যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে, এবং ক্রয় মূল্য কীভাবে আমরা নির্ণয় করব সেটা শিখলাম। এরপর চলে আসছি নেক্সট অঙ্কে।
এবার চলে এসেছি আমাদের তৃতীয় অঙ্ক। আগে পর্যন্ত এর আগের অঙ্ক পর্যন্ত শিখেছিলাম যে বিক্রয় মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্য কীভাবে বার করবো। তো এই অঙ্কে আমরা শিখবো যে ক্রয় মূল্য দেওয়া থাকলে বিক্রয় মূল্য কীভাবে বার করবো। তো এখানে কি বলেছে, এক ঘড়ি বিক্রেতা 1200 টাকা দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন মানে কিনেছেন, তাহলে ক্রয় মূল্য কত, 1200 টাকা। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার 17.5% লাভ থাকবে, তাহলে ঘড়িটি কত টাকায় বিক্রি করলে তার 17.5% লাভ থাকবে, তার মানে কি বিক্রয় মূল্য চেয়েছে। তাহলে আগের অঙ্কে পর্যন্ত আমরা বিক্রয় মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্য শিখেছিলাম, এবার বিক্রয় মূল্য শিখব। অর্থাৎ বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য গুণ বিক্রয় মূল্যের সবসময় উপরে থাকে লাভ বা ক্ষতি, সুতরাং 100 প্লাস 17.5 কত হবে, ভাঙা যদি পূর্ণ সংখ্যাটা ভাঙায় তাহলে কী হবে, 17 দুগুণে 34, 34 আর 1 35, 35/2 নিচে 100, 1200 সমান সমান ওপরেরটা কী হবে, নিচে 2, 100 200 প্লাস 35 নিচে 100 1200 সমান সমান 235/2, আর এটা নিচে বাই করা আছে, বাই দিয়ে নিচে 100 আছে, তাহলে এই সংখ্যাটা যদি গুণ সংখ্যা দিয়ে উল্টে দিই তাহলে কি হবে, 1/100 হবে। তো 0 0 কেটে দিচ্ছি, 6 দুগুণে 8, তাহলে কত হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, 1410 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ণয় করা শিখলাম। তো তাহলে এর পরের অঙ্কে চলে আসছি 4 নম্বর অঙ্ক। এরপর চলে এসছি আমাদের নেক্সট অঙ্ক 4 নম্বর। একজন লোক 5% লাভে একটি জিনিস বিক্রি করেন। তিনি যদি 240 টাকা অধিক মূল্যে জিনিসটি বিক্রি করতেন তবে তার 8% লাভ হতো, তবে জিনিসটির ক্রয় মূল্য কত। কি বলছে, তিনি যদি 240 টাকা অধিক মূল্যে জিনিসটি বিক্রি করতেন তবে তার 8% লাভ হতো, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ধরি জিনিসটি ক্রয় মূল্য x টাকা। তারপর আমরা কি করব, প্রশ্ন অনুসারে কি করবো, কি বলছে, তিনি যদি 240 টাকা অধিক মূল্যে জিনিসটি বিক্রি করতেন তবেই তার 8% লাভ থাকতো। তাহলে কিভাবে লিখবো আমরা, 108, 100 প্লাস 8, যেহেতু 8% লাভে জিনিসটি বিক্রয় মূল্য 108, তো 8x/100 বিয়োগ 5% লাভে একটা জিনিসটি, 5% লাভে বিক্রয় মূল্য কীভাবে লিখবো, 105/100 গুণ ক্রয় মূল্য, তাহলে 108x/100 মাইনাস 105x/100 সমান সমান 240। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। এটা কি হবে, 105 বিয়োগ 108 কত হবে, 3x/100 সমান সমান x ইকুয়াল টু 240 গুণ 100/3, 3 × 40, তাহলে আনসার কি বেরোচ্ছে, 8,000। এটা হচ্ছে আনসার। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত হলো, 8,000 টাকা। তাহলে এরপর চলে আসবো আমাদের নেক্সট অঙ্ক।
আমাদের পরের অঙ্ক 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলছে, বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির পরিমাণ কত? বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হচ্ছে মানে কি, বিক্রি করে 10 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির পরিমাণ কত? তাহলে কি করবো, ধরি বিক্রয় মূল্য 100 টাকা, ক্ষতি হয়েছে 10%কে আমরা কীভাবে বার করি, 100 গুণ 10/100। পার্সেন্ট থেকে এমনি বার করতে গেলে আমরা এইভাবে বার করি। সুতরাং ক্ষতি হয়েছে কত, 10 টাকা। তাহলে ক্রয় মূল্য কীভাবে বার করব, এখানে কি বলছে, বিক্রয় মূল্য ছিল 100 টাকা এবং ক্ষতি হয়েছে 10 টাকা, বিক্রি করে 10 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য কি 10 টাকা নিশ্চয় বেশি ছিল, সুতরাং ক্রয় মূল্য 100 যোগ 10, সুতরাং কত, 110 টাকা। তাহলে 100 টাকায় বিক্রি করে 10 টাকা ক্ষতি হচ্ছে, সুতরাং ক্রয় মূল্য তার মানে বেশি ছিল, আমি কিনেছিলাম বেশি, এর জন্যই তো 10 টাকা ক্ষতি হয়েছে, তো 110 টাকা। অতএব বলেছে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির পরিমাণ কত। তাহলে শতকরা ক্ষতির পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করি, অতএব ক্ষতির হার ক্ষতি আমরা কিভাবে নির্ণয় করি, ক্রয় মূল্য বেশি ছিল এবং বিক্রয় মূল্য কম, তো কত ক্ষতি হয়েছে, 110 টাকায় কিনেছিলাম এবং 100 টাকায় বিক্রি করেছি, তাহলে ক্ষতি কত হচ্ছে আমাদের 10 টাকা। ক্ষতির হার কত টাকা ক্ষতি হয়েছে, 10 টাকা। আর নিচে সবসময় কি বসে, ক্ষতির হার বার করতে গেলে ওপরে যেটা ক্ষতি বা লাভ হয়েছে সেটা, নিচে সবসময় ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত, 110 টাকা গুণ 100, যেহেতু আমরা শতকরা নির্ণয় করছি। তাহলে ওপরে কি লিখবো, সবসময় শতকরা হার নির্ণয় করতে গেলে যেটা ক্ষতি হয়েছে বা লাভ হয়েছে সেইটা, নিচে ক্রয় মূল্য গুণ 100। তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে কত হবে এটা, 100/11। 100/11কে ভাগ করলে কত হবে, 9 11 99, 1 পূর্ণ 1/11%। এটা হচ্ছে আনসার। তো এরপর চলে আসি আমাদের নেক্সট অঙ্ক। 6 নম্বর অঙ্ক। এই অঙ্কে কি বলছে, একটি রেডিও 10% লাভে 990 টাকায় বিক্রি করে। যদি সে 890 টাকায় বিক্রি করতো তাহলে তার কত লাভ বা ক্ষতি কত হতো। তাহলে কি বলছে, একটি রেডিও 10% লাভে 990 টাকায় বিক্রি করে। যদি সে 890 টাকায় বিক্রি করতো তাহলে লাভ বা ক্ষতি কত হতো। লাভ বা ক্ষতি জানতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে 10% লাভে 990 টাকায় বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্য কত হবে, 990 গুণ 100। ক্রয় মূল্য নির্ণয় করার সময় লাভ বা ক্ষতি সবসময় নিচে লিখতে হয়। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে, এত টাকা, 900 টাকা। তারপর কি বলছে, যদি সে 890 টাকায় বিক্রি করত তাহলে বিক্রয় মূল্য এখানে কত, বিক্রয় মূল্য সমান 890 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য 900 টাকা আর বিক্রয় মূল্য কত, 890 টাকা। তাহলে এখানে কি হচ্ছে, এখানে ক্ষতি হচ্ছে, যেহেতু আমি কিনেছি বেশি টাকা দিয়ে এবং বিক্রি করছি কম টাকা দিয়ে, তাহলে ক্ষতি কত হচ্ছে, ক্ষতি সমান 900 -
190 সমান সমান 10 টাকা। তাহলে আমাদের ক্ষতি কত হচ্ছে? 10 টাকা। এটাই আনসার। চলে এসেছি আমাদের নেক্সট অঙ্ক 7 নম্বর। এখানে কি বলছে, একজন ব্যক্তি একটি স্কুটার কিনেছেন লিখিত মূল্যের 13/15 টাকা দিয়ে, লিখিত মূল্যের 13/15 টাকা দিয়ে, এবং বিক্রি করেছেন লিখিত মূল্যের থেকে 12% বেশি লাভ দিয়ে, তবে তার লাভের শতকরা হার কত? তাহলে লাভ জানতে গেলে আমাদের কি জানতে হবে? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত টাকা সেটা আমাদের জানতে হবে। এখানে কি বলেছে, একজন ব্যক্তি একটি স্কুটার কিনেছেন লিখিত মূল্যে 13/15 টাকা দিয়ে। তাহলে লিখিত মূল্যে 13/15 টাকা দিয়ে তিনি ক্রয় করেছেন। সুতরাং তাহলে লিখিত মূল্য যেহেতু নেই, তাহলে ধরি লিখিত মূল্য x টাকা, অতএব ক্রয় মূল্য কত হবে? তাহলে লিখিত মূল্যের 13/15 টাকা দিয়ে কিনেছে, তাহলে লিখিত মূল্যের 13/15 টাকা দিয়ে কিনেছেন, তাহলে ক্রয় মূল্য কত হবে? x গুণ 13/15 টাকা, 13x/15। এবার কি বলেছে, এবং বিক্রি করেছেন লিখিত মূল্যের থেকে 12% বেশি লাভ দিয়ে, অতএব বিক্রয় মূল্য লিখিত মূল্যের থেকে 12% লাভ দিয়ে, তাহলে বিক্রয় মূল্য লিখিত মূল্য কত? x, আর 12% বেশি লাভ দিয়ে, সুতরাং 112/100। তো এটাকে যদি কাটাকুটি করি, অতএব ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে এবার কি করব? তাহলে এবার লাভের পরিমাণ বের করবো, লাভ কত হচ্ছে সেটা দেখব। এইটুকু আমরা বুঝে নিচ্ছি। তো এবারে কী করবো, 25 আর 15 লসাগু কত হচ্ছে? 15 আর 25-এর লসাগু হবে 75। 3 25 আর 3 24, এবার লাভের শতকরা হার কিভাবে নির্ণয় করি? আগের মতো নির্ণয় করবো। তো এইটুকু আমরা মুছে নিলাম। কি হবে? লাভের হার, লাভের হার কিভাবে বার করি? উপরে লাভের পরিমাণ কত? 19x/75। নিচে কি হবে? ক্রয় মূল্য, সুতরাং 13x/15 গুণ 100। এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে? বাই থাকলে কীভাবে উল্টাতে হবে? 15 নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। প্রথমে x কেটে দিলাম, তারপর 5 5 কাটা করব, সরি এখানে একটু ভুল হয়ে গেছে। এখানে 13 আছে,
আছে, কি আছে নিচেরটার উপরে কথা হচ্ছে 380/13% সমান সমান কত হবে 29 ইন্টু 3/13%। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে লাভের হার বেরোবে। তো এরপর আসছি আমাদের পরবর্তী অঙ্ক। এরপর চলে এসেছে আমাদের পরবর্তী অঙ্ক 8 নম্বর অঙ্ক। এখানে কি বলছে, একটি শাল 660 টাকায় বিক্রি করলে যত লাভ হয় 640 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়, তাহলে শালটির ক্রয় মূল্য কত? তাহলে বিক্রি করলে লাভ কিসে বার হয়? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর 640 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়, তাহলে ক্ষতি কিভাবে বার হয়? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, যেহেতু কিনেছি বেশি টাকা দিয়ে এবং বিক্রি করেছি কম টাকা দিয়ে, তবেই তো ক্ষতি হচ্ছে। অতএব তাহলে ক্রয় মূল্য নেই, তাহলে ক্রয় মূল্যটা কিভাবে ধরবো? অতএব মনে করি শালটির ক্রয় মূল্য x টাকা। অতএব প্রথমটা কি বলেছে? 660 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, লাভ মানে কি? বিক্রি করেছি বেশি টাকায় আর ক্রয় করেছি কম টাকায়, কিনে বেশি টাকায় বিক্রি করেছি, সুতরাং 660 মাইনাস এক্স। আর পরেরটা কি বলছে? 640 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়, মানে কি? আমি কিনেছি বেশি টাকা দিয়ে এবং বিক্রি করেছি কম টাকা দিয়ে, তবেই তো ক্ষতি হচ্ছে, সুতরাং তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ওইদিকে এক্সটাকে এইদিকে আনলে মাইনাস হবে, মাইনাস 640, এদিকের সংখ্যা ওইদিকে গেলে যোগ আছে তো বিয়োগ হবে, মাইনাস 2x মাইনাস সেটা কত বেরোবে 0 0 বিয়োগ, তাহলে এদিকের বিয়োগ আর এদিকের বিয়োগ কেটে যাচ্ছে, তো সমান সমান 1300/, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 0। এটা হচ্ছে কি বেরোলো? এটা হচ্ছে ক্রয় মূল্য বেরোলো, তাহলে এটা হচ্ছে আনসার। তো এরপর আসছি আমাদের পরবর্তী অঙ্ক। এবারে অঙ্ক 9 নম্বর। কি বলছে, কোনো একটি দ্রব্য লিখিত মূল্যের উপর 5% ডিসকাউন্ট দিয়ে 950 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির লিখিত মূল্য কত? তাহলে লিখিত মূল্যের উপর কি করছে? 5% ডিসকাউন্ট দিয়ে 950 টাকায় বিক্রি করছে। তাহলে ধরি লিখিত মূল্য x টাকা, অতএব ডিসকাউন্ট দেয়। ডিসকাউন্ট কত দিচ্ছে? লিখিত মূল্যের উপর 5% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে লিখিত মূল্যের উপর 5% ডিসকাউন্ট দিচ্ছে মানে লিখিত মূল্য গুণ 5%, 5/100, অতএব কি হচ্ছে 5 দুগুণে 10, তাহলে x/20 টাকা। তাহলে লিখিত মূল্যের থেকে ডিসকাউন্ট দিয়ে, তো লিখিত মূল্যের উপর 5% ডিসকাউন্ট দিয়ে 950 টাকায় বিক্রি করা হলে লিখিত মূল্য কত? অতএব কি হবে? লিখিত মূল্য মাইনাস লিখিত মূল্যের থেকে ডিসকাউন্ট দিলে কত হচ্ছে? 950 টাকায় বিক্রি হচ্ছে, সুতরাং কি লিখবো আমরা? x মাইনাস x/20 সমান সমান 950। অতএব 20x মাইনাস x সমান সমান 20x মাইনাস x মানে কি? 19x/20। x ইকুয়াল টু 950 গুণ 20
10 শূন্য হাতে কতগুলো 18 19 বাই 19 ইকুয়াল টু কত হবে 19 একটা 19 একটা দুটো তিনটে। সুতরাং লিখিত মূল্য কত বেরোলো তাহলে 1000 টাকা। এক্স ইকুয়াল টু কত বেরোলো এক্স ইকুয়াল টু 1000 এক্সটা কি ধরেছিলাম লিখিত মূল্য তাহলে দ্রব্যটির লিখিত মূল্য 1000 টাকা। এর পরের অঙ্কটা আসছে এবার চলে আসছি আমাদের লাস্ট অঙ্ক 10 নম্বর অঙ্ক। এখানে কি বলছে একটি কোম্পানি কোনো একটি দ্রব্যের ওপর 3 রকম অফার দিয়েছে। তো প্রথমটিতে কত যথাক্রমে 25% এবং 15%, দ্বিতীয়টিতে কত দিয়েছে 30% এবং 10%, এবং তৃতীয়টিতে 35% এবং 5%। তাহলে বলছে কোনটি বেশি লাভজনক। তাহলে প্রথমটিতে অফার অনুযায়ী আমরা কি লিখতে হবে কোনো একটি কোম্পানি কোনো একটি দ্রব্যের উপর বাজার দরের উপর মার্কেট প্রাইসের উপর তাহলে ধরি বাজার দর x টাকা 100 টাকা ধরলাম। বাজার দর যদি 100 টাকা ধরি তাহলে 100 টাকার উপর প্রথমটিতে কত অফার দিয়েছে অতএব প্রথমটির ক্ষেত্রে 100 গুণ কত অফার দিয়েছে 25%। 25 100 থেকে 25 বিয়োগ করলে কত হয় 25/100। দ্বিতীয়টিতে যথাক্রমে 25% এবং 15%। তাহলে 15% 100 থেকে 15 বিয়োগ করলে হয় 85/100। কত হচ্ছে 255/4 সমান 63.75। তো এটা গেল প্রথমটির ক্ষেত্রে। এরপর আসছি দ্বিতীয়টিতে বাজার দর 100 টাকা 100 গুণ 30%। তো 100 থেকে 30 বাদ দিলে কত 70/100 গুণ 10% অফ তো 90/100। 7 কত 63। তৃতীয়টিতে 100 গুণ 35% অফ মানে কত 100 থেকে 35 বাদ দিলে 65/100 আর 5% 100 থেকে 5 বাদ দিলে 95/100। তো এটাকে ক্যালকুলেশন করলে কত বের হবে 61.75। তাহলে দেখো প্রথমটির ক্ষেত্রে কত অফার পাচ্ছে প্রথমটির ক্ষেত্রে 63.75, দ্বিতীয়টির ক্ষেত্রে 63 এবং তৃতীয়টির ক্ষেত্রে 61.75। তাহলে কোনটি বেশি লাভজনক 61 টাকা। তো এক্ষেত্রে কি হচ্ছে আনসার তাহলে কোন অফারটি বেশি লাভজনক হবে তৃতীয় অফারটি। এটা হচ্ছে আনসার তৃতীয় অফারটি হচ্ছে বেশি লাভজনক হবে। তাহলে আজ এই পর্যন্তই। তো আমাদের সাপোর্ট করতে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর ভালো লাগলে